আমার নবী যখন মেরাজে গেলেন, তিনি মেরাজে যাওয়ার পরে তিনি যখন ঘুরে বেড়াচ্ছিলেন, দেখতে পেলেন জান্নাত যখন পরিদর্শন করছিলেন, সঙ্গে হযরতে জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে শিখিয়েছিল হযরতে জিবরিল নবীর সাথে। তিনি ঘুরতেছেন, সব জায়গা দেখতেছেন, দেখতে দেখতে তিনি দেখতে পেলেন একটা জান্নাতের বারান্দার মধ্যে একজন লোক ঘুরে বেড়াচ্ছে। এবার হযরতে জিবরিলকে বললেন, ও জিবরাইল, এই লোকটা কেমন বেয়াক্কল দেখেন। হযরত জিবরিল বলেন, কেমন বেয়াক্কল? কেন বেয়াক্কল বললেন? এই ব্যক্তিটা জান্নাতের বারান্দা দিয়ে ঘুরে, কেমন বেয়াক্কল, জান্নাতের ভিতরে কেন প্রবেশ করে না? স্বাভাবিক কথা, ভিতরে তো যাওয়া দরকার। বারান্দা যদি এত শান্তি, ভিতরে তো আরো কত কিছু আছে। এবার হযরত জিবরিল বলেন, আখিরি জামানার পয়গম্বর, আপনি নিজেই জিজ্ঞাসা করেন লোকটাকে তিনি কেন ভিতরে প্রবেশ করে না। আমার নবী গিয়া ওনাকে দেখলেন, ওনাকে দেখে বলে, ইনি কে? এবার হযরতে জিবরিল বলে, ইনাকে চিনবেন না, ইনি পৃথিবীর তৃতীয়তম নবী, ইনার নাম হলো হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কথা বলার সাথে সাথে ইদ্রিস আলাইহিস সালাম আমার বিশ্ব নবীকে সালাম দিলেন। আমার নবী ইদ্রিস আলাইহিস সালামকে সালাম দিলেন। সালাম দিয়া বলে, ওগো আল্লাহর নবী ইদ্রিস, আপনি জান্নাতের বারান্দা দিয়ে খালি ঘুরে বেড়াচ্ছেন, কেন আপনি জান্নাতের ভিতরে প্রবেশ করেন না? হযরত ইদ্রিস বলেন, আপনি কে? আপনাকে চিনি না, তবে আমি আমার জীবনের চেষ্টা তো বারবার করে জান্নাতের দরওয়াজার সোজা হয়ে আমি দৌড় দেই ভিতরে প্রবেশ করার জন্য। জান্নাতের দরওয়াজার মধ্যে বিশাল আকারে ধাক্কা দেই, জান্নাতের দরওয়াজার ধাক্কা চোটে ভিতরে থেকে আওয়াজ আসে, এ ইদ্রিস, ধাক্কা দিয়ে লাভ হবে না। জান্নাতের মধ্যে সর্বপ্রথম যিনি প্রবেশ করবে তিনি হলো আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি প্রথম প্রবেশ করবেন। তিনি প্রবেশ করার পরে বাকি ব্যক্তিরা প্রবেশ করার অনুমতি পাবে। এবার হযরতে জিবরিল বলে, ইদ্রিস, আপনি কি এই ব্যক্তিটাকে চিনেন? বলে, না, চিনি না। বলে, ইনি হলো আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, এবার ইদ্রিস আলাইহিস সালাম এই কথা শুনে বিশ্ব নবীর দিকে তাকিয়ে রইলেন আর বললেন, আপনি কবে আসবেন? আপনি না আসলে তো জান্নাতে যাওয়া সম্ভব হবে না। তবে কয়েকটা কথা তিনি বলে দিলেন, আপনার উম্মতদেরকে বলবেন তারা যেন মৃত্যু থেকে, যেন মৃত্যু হওয়ার আগে, আজরাইল পাশে আসার আগে যেন তারা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, কারণ মৃত্যুর যন্ত্রণা চেয়ে আর বড় যন্ত্রণা কিছুই নাই। কারণ উনি তো নিজে সেটা চেক করেছেন। বন্ধুগণ আমার, একটু রাত্র রাখবেন, আপনি যদি নেককার হন, কোন নেককার ব্যক্তি যদি মারা যায়, তার আত্মা যদি নেককার হয়ে থাকে, সেই ব্যক্তি যদি নেককার হয়, তাহলে তার বংশ বুনিয়াদ থেকে যারা নেককার আত্মা আছে তাদের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। সুবহানাল্লাহ। উদাহরণটা বুঝেন, আপনার এলাকাতে ধরেন আপনার দাদু ইন্তেকাল করেছে, এবার আপনার বাবাও ইন্তেকাল করেছে, আপনার দাদুর আত্মা যদি জান্নাতি হয়ে থাকে, তাহলে আপনার বাবার আত্মাও যদি জান্নাতি হয়ে থাকে, আপনার বাবার সঙ্গে সেই বরজখী জিন্দেগিতে দেখা হবে, মৃত্যুর পরেই দেখা হবে। কথা বুঝতে পারেন না? আর যদি বদকার হয় তাহলে জাহান্নামের মধ্যে দুইজনের দেখা হবে। আবার নেককার দেখলো যে বাবা গিয়ে দেখলো যে আমার বাবা আমার আগে ইন্তেকাল করছেন, বাবা তো এখানে নাই, বাবা কোথায়? তাহলে বুঝতে হবে বাবা জাহান্নামে। কথা বুঝতে পারেন না? এই জন্য সবাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে হবে। আমরা যেন এই দুনিয়াতে আসছি, আমরা যেন পরকালে যাওয়ার পরে আমাদের জীবন যেন সুন্দর হয়, আমরা যেন এরকম বিপদের সম্মুখীন না হই, এই জন্য দুনিয়াতে আমাদের মেহনত করতে হবে। ইনশাআল্লাহ করবো সবাই।